মঞ্চে আমন্ত্রণ জানাবো সেই জনপ্রিয় অভিনেত্রী যাকে টিভির পর্দায় প্রত্যেক দিন আপনারা সন্ধে হলে যাদেরকে দেখতে পান, সেই জনপ্রিয় গীতা LLV সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী পদ্ম আসছে সবার কাছে। তো ম্যাডামের জন্য একটা আওয়াজ, সবাই হাতের তালি একসঙ্গে আসছে সবার কাছে। সেই জনপ্রিয় সিরিয়ালে গীতা LLV জনপ্রিয় অভিনেত্রী পদ্ম ম্যাডাম আজকের আমাদের লাইভ এই মঞ্চে আমরা সবাই দেখতে পাচ্ছি। এটা আওয়াজ হোক সবাই। সবাই কেমন আছো? গীতা LLV দেখা হচ্ছে? কি বলছো? আমিও ভালো আছি। কি বলছো বলো? গীতা কোথায়? জোরে বলতে হবে, নাহলে শুনতে পাবে কি করে? কৃপান? কিপু 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 কোথায়? ওটা গীতার বাবু সোনা, আমার তো স্বামী। ঘুম পাড়িয়ে রেখে চলে এসেছি। মাননীয় মেঘনাথ ভূঁইয়া মহাশয়, আপনি যদি অন্য কোথাও থাকেন আমাদের স্টেজের কাছে ঝন্টুদার সঙ্গে সাক্ষাৎ করুন। আচ্ছা, কোনো প্রশ্ন আছে? কথা বলবে আগে না ডায়লগ বলবো, গান করব? হ্যাঁ, অনেক প্রশ্ন আছে। এটা তো সবার আবদার। সারা রাত এখানে দাঁড়িয়ে থাকলে সকাল পর্যন্ত ছবি উঠবে। আর কোনো কথা? ডায়লগ বলবো, বলো। একটু সাইডে হ্যাঁ, ওই দিকটা একটু দেখতে পাচ্ছে না তো। আমরা পদ্ম ম্যাডামকে যখন পেয়ে গেছি, কিপু আসেনি সেটা বড় কথা নয়, কিপু যে কেউ হতে পারে, তবে জানি না কোন কিপু এখানে কি আইটেমে আছে। তো প্রথমে কি গান একটু শুনবেন? প্রথমে গান না ডায়লগ? ডায়লগ। সন্ধেবেলা তো টিভির পর্দা ডায়লগ শুনছেন, এখানেও শোনার ইচ্ছে হচ্ছে। এদের লাইভ দেখতে পাচ্ছি তো, তাহলে একটু হাতের তালি হোক সবার কাছ থেকে, আগে প্রথমে চাই। থ্যাংক ইউ। অনেকটা সময় আমাদের কাছে এসে গেছিল, তো উনি অনেক কষ্ট করে এত সময় রাস্তায় বসেছিলেন এবং আমাদের কাছে এসে আমরা একটু বসিয়ে রেখেছি, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছু মনে করবে না। আর সবাই এখানে বসে আছেন শুধু আপনাকে দেখার জন্য। তো চাই প্রথমে যখন সবাই চাচ্ছেন একটা ডায়লগ হবে, তা প্রথমে একটা ডায়লগ হোক। হ্যাঁ, আচ্ছা, আমার কৃপু সোনার সঙ্গে একটা বিয়ের আগে ডায়লগ বলবো। কি হচ্ছে এবার? পুরাতন তো কি হয়েছে, স্বামী তো আমার একই আছে গো। বিয়ের পরেও বলবো, সবই বলবো, দাঁড়াও। আরে বিয়ে পুরাতন দিয়ে মনে করাতে হবে তো। তুমি দেখো টেলিকাস্ট? দেখেছো? চেনো কৃপানকে? কৃপানের টাইটেল কি বলো? তাহলে দেখো, তাহলে দেখো। সবই নতুন দিদি, আপনারা শুনবেন না? হ্যাঁ, তো আমি, হ্যাঁ, বিয়ের আগের একটা ডায়লগ বলি। কৃপান ব্যানার্জি তো আমাকে রীতিমতো রোজ তুলতে চলে আসতো, অপমান করতে, দেখেইছো, জলে টেনে ফেলে দিয়েছিল। তো রীতিমতো একদিন তুলতে এসছে বস্তিতে আসার পর আমাকে বলছে, তোর জন্য আমার মান সম্মান নষ্ট হয়ে গেছে, তোর জন্য আমার বাবার মান সম্মান নষ্ট হয়ে গেছে। সবাই বলে এই ছেলেটা, বিভিন্ন কিছু শোনাচ্ছে। আজকে দেখি তোকে কে বাঁচায়। আমি বলছি, ছুঁয়ে দেখুন না একবার। আমার উকিল দিদিমণিকে তো চেনেন না। উকিল দিদিমণির এক একটা মার ভগবানের মার। এমন মার মারবে, মেরে হাত পা ভেঙে গুঁড়ো করে দেবে। তারপর না আবার পঙ্গু হয়ে ভিক্ষে করে খেতে হয় কৃপান বাবু। এ মার খাওয়ার ভয় মনে অপারেটর পড়ে যাচ্ছে। দাদা সাবধান, একটা চেয়ারের উপরে এত বড় রিস্ক। হ্যাঁ, একটু লক্ষ্য করো, হ্যাঁ, নিজের বডিটা শেষ করে দাও।
যদি ভালো লাগে একটা হাতে তালি হোক সবাই। থ্যাংক ইউ সো মাচ। তাই চলুন, ডায়লগ হবে, অনেকক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। তো আমরা চেষ্টা করব, অনেক কথা অনেক প্রশ্ন অনেকের আছে, তো পরপর সবার কাছে ধাপে ধাপে যাব। তো তার আগে একটা ডায়লগ হলো, এই মুহূর্তে একটা গান হোক। ও দাদা গালে হাত দিয়েছো কেন, কি হয়েছে তোমার? পদ্ম এসছে তো, তা গালে হাত ওর কি আছে? কোনো চাপ আছে? কোনো চাপ নেই। চাপ নেবে হচ্ছে ছেলের বাপ, মেয়ের বাপের কি? ঠাকুমাও গালে হাতে বসে আছে, কি করেছে কি জানি। তো চলো, এই মুহূর্তে একটা গান হবে ম্যাডাম, চলো চলো। আমি কিন্তু আগেই স্বীকার করে নিচ্ছি হাত তুলে, আমি গান গাইতে পারি না। সবাই যেহেতু এত রাত জেগে আপনারা বসে আছেন, আমিও এত দূর থেকে এসেছি, সবাই মিলে একটু আনন্দ করব বলে চেষ্টা করব। ভুল ভ্রান্তি হলে ঘরের মেয়ে মনে করে ক্ষমা করে দেবেন।